আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি ফারসি ভাষায় তার মসনবী শরীফের মধ্যে বড় চমৎকার ভাবে কোট করেছেন। আপনার নবী আমার নবীজি যুদ্ধের ময়দানে একজন সাহাবী আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো নবী, সেনাবাহিনীর দলের মধ্যে পানির অভাব দেখা দিয়েছে, পানি নাই। মানুষ তৃষ্ণার্ত, পানির তৃষ্ণার কারণে ছটফট করছে, পানি লাগবে। সেনা দলকে আমি কিভাবে পানির ব্যবস্থা করব? নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী, ও আলী রে, তোমার সামনে এটা কি দেখা যায়? হযরতে আলী ডাক দিয়া কই, নবী গো, আমার সামনে তো বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। নবীজি বললেন, আলী রে, এই পাহাড়ের পাদদেশে ওই পাশে দেখবা একটা কৃতদাস একটা উটের উপরে 2 মশক ভর্তি পানি নিয়ে যাইতেছে। তুমি একটা দৌড় মারো, ওই জায়গা থেকে পানির ব্যবস্থা তাড়াতাড়ি করো। নবী আমার কেমন গায়েবের খবর দেনেওয়ালা, নবী আমার আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদদাতা। আপনার নবী আমার নবীজি আলীকে বললেন, আলী রে, পাহাড়ের পাদদেশে অমুক জায়গার মধ্যে একজন কৃতদাস পানি নিয়ে যাইতেছে, ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, অথবা তাকে আমি নবীজির কদম মুবারকে নিয়ে আসো। পাহাড়ের ওই পাশে, পাহাড়ের এই পাশে আমরা, পাহাড়ের ওই পাশে কি আছে না আছে আমি আপনি না দেখে বলতে পারবো না, ঠিক না বেঠি? কিন্তু নবীজি ডাক দিয়ে বললেন, আলী, তুমি যাও, যে দেখবা উটের উপরে একজন কৃতদাস বসে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন পাহাড়ের দিকে। হযরতে আলী ডাক দিয়া কই, শুনো, আমি হযরতে আলী যাইতেছিলাম, যাইতে পাহাড়ের পাদদেশে গিয়ে দেখলাম অবশ্যই একজন কৃতদাস উটের উপরে সওয়ার হয়ে আসে। উটের উপরে মশক, 2টা মশক পানিতে ভরপুর। এই মশক পানি ভরপুর করে উটটা হাঁকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আলী ডাক দিয়া কই, শুনো, তোমার উটটাকে এই মুহূর্তে তুমি থামিয়ে দাও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কৃতদাস সওয়ারির উপর থেকে নামার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আমাকে আপনি কেন রাস্তার মাঝপথে আপনি দাঁড় করে দিলেন? আলী ডাক দিয়া কই, শুনো, রহমাতুল লিল আলামিন নবীজি আমি হযরতে আলীকে পাঠিয়েছে, তোমাকে বলেছে নবীজির কদম মুবারক একটু যাওয়ার জন্য। কৃতদাস ডাক দিয়া কই, আলী, রহমাতুল লিল আলামিন নবীজিকে তো আমি চিনি না, ওনার পরিচয় কি? ওনার নাম তো আমি শুনি নাই। ও আলী গো, ওনার নাম জীবনে আমি শুনি নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পাগল, তুমি যে পানি আল্লাহ কত দূর থেকে পানি আনছো, আগে সেই কথাটা বলো। এই কৃতদাস ডাক দিয়া কয়, এই জায়গা থেকে গতকাল আমি ঠিক এই সময় আমি রওনা দিয়েছিলাম পানি আনার জন্য। আমি আনতে একটা দিন সময় পার হয়ে গেছে। একটা দিন পরে আমি পানি নিয়ে এই জায়গার মধ্যে পৌঁছে গেছি। আলী গো, আমি একজনের গোলামের দায়িত্ব পালন করি, আমি একজন মানুষের কৃতদাস হিসেবে কাজ করি। আমি এই জায়গা থেকে আমার যাইতে আরো একদিন সময় লাগবে। পানি যদি না লইয়া যায় তাহলে আমার চাকরি থাকবে না। আপনি বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য, নবীর কদম মুবারকে যাওয়ার জন্য। নবীজিকে আমি তো চিনি না, আমি যেতে পারবো না। আলী ডাক দিয়া কই, এ শুনো,
আমার আল্লাহ পবিত্র কোরআনে তো বলেছে নবীজির হুকুম মানার জন্য, নবীজির আইন মানার জন্য নবী যেহেতু আদেশ করেছে আমি তোমাকে তো অবশ্যই লইয়া যাইব। নবী যেহেতু আদেশ করছে তুমি এই জায়গা থেকে সুতা পরিমাণ সামনে যেতে পারবে না। হযরতে আলী ডাক দিয়া কই সওয়ারির উপরে উঠো অথবা না উঠো, তোমার এই উটটাকে আমি মদিনাওয়ালার নবীজির কদম মোবারকে করে দিব। হযরতে আলী তো শের খুদা, একটাই হযরতে আলীর প্রচুর পরিমাণ শক্তি ছিল, নিজের শক্তি প্রয়োগ করে হযরতে আলী উটটাকে নবীর কদমের দিকে ঘুরিয়ে দিলেন আর হাঁকাইতে লাগলেন নবীর কদম মোবারকে যাওয়ার জন্য। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে আলীর গায়ের শক্তির চাইতে নবীর প্রেমের শক্তি বেশি, ঠিক না বেঠিক? কারণ হযরতে আলী শুধু নয়, সমস্ত সাহাবা কেরাম প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে নবীর প্রেমের মালা পরে সদা সর্বদা এদিক সেদিক সুদা চলাফেরা করতেন। জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আশেক সুন্দর করে আশেক আমাদেরকে কথাগুলি এইভাবে বুঝিয়ে দিচ্ছেন। নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া না। বলুন নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া না। বলুন ওই কদমে যাওয়া যে পুরেছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে গো, ঠিক না বেঠি? ওরে যে পুরেছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে গো। ওরে মধুর বাণী শুনবি কানে, মধুর বাণী শুনবি কানে, হইলে তাহার দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে না। বলুন নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। আগে ঈমান তাজা করো, পরে নামাজ রোজা করো গো। ওরে আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো গো। ওরে ঈমান হলো নূর নবীজি, ঈমান হলো নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া। হযরতে আলী ডাক দিয়া কই শুনো, নবীজির কদমে যাইতে হবে, নবীজির আদেশ মানতে হবে। নবীজি আমাকে আদেশ করেছেন, আমি তোমাকে যেমনি হোক না কেন তোমাকে লইয়া যাইব। কিন্তু ডাক দিয়া কই শুনুন, আমাকে জোরপূর্বক আপনি নিয়ে যাচ্ছেন। কই এত কিছু বুঝি না, আল্লাহ রাসূলুল্লাহর আদেশ আমাকে মানতেই হবে। কারণ আল্লাহ রাসূলের নবীজির আদেশ মানা মানে আল্লাহর আদেশ মানা, নবীজির হুকুম মানা মানে আল্লাহর হুকুম মানা। নবীজি খুশি মানে আল্লাহ খুশি। আমি হযরতে আলী জীবন দিলে হলেও তোমাকে নবীর কদম মোবারকে লইয়া যাইব। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। হযরতে আলী তিনি উট সহ
দুইটা মশ সহ পানি ভর্তি ওই লোকটাকে নবীর কদম মোবারকে নিয়ে যাইতে লাগলো। এই লোকটা যাইতে 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 যেই মাত্র নবীর কদমে চলে আসলো গো, নবীর চেহারা মোবারকের দিকে যেই মাত্র তাকাইলো, এই লোকটা কৃতদাসটা পূর্বের অনেক কথা সে ভুই লাগেছে। নবীজির চেহারা মোবারক এত সুন্দর, নবীজির চেহারা মোবারক এত সুন্দর, ইউসুফ নবীরে অর্ধেক পৃথিবীর সৌন্দর্য আমার আল্লাহ দান করেছিলেন। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। তারপরেও বাবা সমস্ত মহিলাগণ লেবু কাটতে যাইয়া আঙ্গুল কেটে দিয়েছিল, কিন্তু বাবা যদি ওই সময়ে আমার নবী আপনার নবীজিকে দেখা যাইতো, তাইলে লেবু কাটতে যাইয়া আঙ্গুল না কাইটা তাদের কলিজা কাইটা ফেলতো, সুতা পরিমাণ টের পাইত না। কারণ আপনার নবী আমার নবীজিকে সম্পূর্ণ সৌন্দর্য দান করেছে। পৃথিবীর সবটুকু সৌন্দর্য আমার নবী আপনার নবীজিকে একাই আমার আল্লাহ দান করেছেন। এই লোকটা যেই মাত্র নবীর কদম মোবারকে এসে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইল, লোকটা অতীতের কথা ভুলে গেল। ডাক দিয়া কই, নবী গো, ও গো মায়ার নবী, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে এখানে এনেছেন, কেন এনেছেন? নবীজি বললেন, সাহাবীরা রে, এই যে উটের ওপরে দুইটা পানির মস্ক দেখা যায়, মস্কের মধ্যে পানি ভর্তি, এই মস্ক থেকে যার যতটুকু পানি লাগে তোমরা একে একে সমস্ত পানিগুলা তোমরা নাও, যার যতটুকু পরিমাণ লাগে প্রয়োজন তোমরা ততটুকু পরিমাণ পানির ব্যবস্থা করে নাও। সমস্ত সাহাবা কেরাম পানি এখান থেকে নিয়ে নিল। আপনার নবী আমার নবীজি সাহাবীদেরকে বললেন, তোমাদের উটগুলাকেও এই জায়গা থেকে পানি পান করাইয়া লাও, কারণ পাশে কোনো পানির ব্যবস্থা থাকবে না। ইনজিমিন টাইমে সমস্ত সাহাবা কেরাম যার যতটুকু প্রয়োজন পানি সংগ্রহণ করে রাখলেন, উটগুলাকে পানি পান করাইলেন। আপনার নবী আমার নবীজি ওই কৃতদাসের দিকে তাকায় বললেন, কৃতদাস, তোমার মস্কের দিকে তাকায় দেখো, এতগুলা সাহাবী পানি নিল, এতগুলা উটকে পানি পান করানো হলো, কিন্তু তোমার মস্কের মধ্য হতে এক ফোঁটা পানি পর্যন্ত কমে না। এতগুলা মানুষ পানি সংরক্ষণ করলো, এতগুলা উটগুলাকে পানি পান করানো হলো, তারপরেও সুতা পরিমাণ পানি কমলো না। একটা বারের জন্য তুমি তাকায় দেখো। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে তিনার নিজের বক্তব্য তিনি কোট করেছেন। ওই দিন রাহমাতুল্লিল আলামিন নবীজি যেই মশগুলা থেকে পানি সংরক্ষণ করার জন্য সাহাবা কেরামদেরকে সংবাদ দিয়েছিলেন, আদেশ করেছিলেন, ওই দিন আল্লাহ রব্বুল আলামিনের হাউজে কাউসারের সঙ্গে এই পানির একটা কানেকশন হয়ে গিয়েছিল। তোমার পানি নেওয়া হয় নাই মস্কো, তোমার মস্ক থেকে পানি নেওয়া হয় নাই, হাউজে কাউসারের পানি গুলা সমস্ত সাহাবা কেরাম পান করেছেন। নবী আমার সমস্ত সাহাবীদেরকে কত ভালোবাসতেন, ভালোবেসে আপনার নবী আমার নবীজি সাহাবা কেরামদের বিপদে আপদে বিভিন্ন প্রয়োজনে আপনার নবী আমার নবীজি তাদের সহযোগিতা করতেন। ইনজিমিন টাইমের বাপ ওই লোকটা আপনার নবী আমার নবীজি আপনার নবী আমার নবীজিকে ডাক দিয়া বলতেছেন, হুজুর আপনার কাছে আমি এসেছি, পানিও রাখলেন, উটগুলাকেও পানি পান করাইলেন, এখন বলতেছেন চলে যাওয়ার জন্য। আমি কোথা থেকে আসলাম আমার তো কোনো মনে নাই, আমার পরিচয় কি আমার কোনো মনে নাই। এই লোকটা ডাক দিয়া বলতেছেন, হুজুর আমার অতীতের কথা কোনো মনে নেই, এখন আমি কি করব? আসলে এই লোকটা ছিল একটা হাবশী কৃতদাস, কালো মানুষ, বিশ্রী চেহারা,
কালো মানুষ, বিশ্রী চেহারা। আপনার নবী আমার নবীজি এই লোকটাকে ডাক দিলেন এদিকে আয়। এই লোকটা বলতেছে আমি যেই মাত্র নবীর কদম মুবারকে চলে গেলাম, নবীজির কম্বল মুবারকের ভিতরে আমাকে জড়িয়ে ধরলেন, চাদর মুবারক দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ রাখার পরে এই লোকটাকে আমার যেই মাত্র বের করলেন, আহারে নবীর বুক মুবারকের সঙ্গে যেই লোকটার বুকটা লাগছে তার জীবন ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম অসংখ্যবার নবীজির সিনা মুবারকের সঙ্গে তাদের সিনাগুলা লাগাইয়া জীবনের মতো তাদের জীবনটাকে ধন্য করে নিয়েছে। সিদ্দিকে আকবর, হযরতে ফারুক আযম, উসমান যুন্নুরাইন, অসংখ্য সাহাবা কেরাম নবীজির সামনে যখন নবীজির বয়ান শুনতেন, নবীজির যে শ্বাস প্রশ্বাস তাদের চেহারার মধ্যে গিয়া বাড়ি লাগতো, নবীজির শ্বাস প্রশ্বাসগুলা হাওয়াগুলা সাহাবা কেরামের গায়ের মধ্যে রাখতো। নবীজির শ্বাস প্রশ্বাস কেমন শ্বাস প্রশ্বাস রে বাপ! আপনার নবী আমার নবীজির থুতু মুবারক যেই জায়গার মধ্যে লাগলো, নবীজির থুতু মুবারক ফেললে মাটিতে পড়ার পূর্বে সাহাবা কেরামের হাতের মধ্যে লইয়া তাদের চেহারার মধ্যে মালিশ করত, সাথে সাথে চেহারাগুলা নূরে নূরান্বিত হইয়া যাইত। কিন্তু দাস ডাক দিয়া বলতেছে, শুনো, আমারে যেই মাত্র কম্বলের ভিতর থেকে, যেই মাত্র চাদরের ভিতর থেকে বের করা হলো, আমি ছিলাম একজন হাবশী গোলাম, আমার ছিল কুৎসিত চেহারা, কালো চেহারা, কিন্তু নূরের নবীজির চাদর মুবারকের, নূরের নবীর চাদর মুবারকের ছোঁয়া লাগার কারণে, নবীজির বুক মুবারকের ছোঁয়া লাগার কারণে আমি হাবশী গোলাম একদম সুন্দর ফকফকা মানুষ হয়ে গেছি। আপনার নবী আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, হে হাবশী গোলাম, এখন আমি রাসূলুল্লাহ তোমাকে আদেশ করছি, তুমি এখন যাও তোমার মালিকের কাছে পানির মশগুলা তুমি লইয়া যাও। ইঞ্জিমিন টাইমে কৃতদাস ডাক দিয়া কয়, আমার হঠাৎ করে নবীজি যখন আদেশ করলেন আমার অতীতের কথা মনে চলে আসলো। আমি উটের উপরে সওয়ার হইয়া যেই মাত্র আমার মালিকের শহরে রওনা দিলাম, যাইতে 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 একদম কাছাকাছি যখন আমি চলে গেলাম, ওই দিক দিয়া মালিক অপেক্ষা করতেছে। এত দীর্ঘ সময় তো লাগার কথা না, এত দেরি হচ্ছে কেন? কিছু সৈন্য সামন্ত লইয়া, তাদের কিছু লোক সকল লইয়া সামনের দিকে এগোতে লাগলো। এই জন্য দেখার জন্য লোকটা কোথায়, এতক্ষণ সময় হয়ে গেছে, পানি এখনো নিয়ে আসে নাই, পানির বড়ই অভাব। ইঞ্জিমিন টাইমে হঠাৎ করে ওই মালিক দেখতেছে একটা ঘোড়া উটের উপরে দুইটা পানির মশক লইয়া, পানি ভর্তি মশক লইয়া আমাদের দিকে আসতেছে। আসতে আসতে যেই মাত্র কাছাকাছি চলে আসলো, মালিকের হুকুম মতে কিছু লোক এই উটের উপরে, হাবশী গোলামটা তো ছিল আগে কুৎসিত কালো, চেহারা তেমন সুন্দর ছিল না, তাই জন্য তাকে কেউ চিনতেও পারছে না রে বাপ। একদম কালো মানুষ যখন আমাদের চাইতে 3 গুণ সুন্দর হয়ে যাবে, চিনতে তো অসুবিধাই হইতে পারে। মালিকের দলবল গোলাপ এই লোকটাকে এসে পিটাপিটি করতে লাগলো, তার গায়ের মধ্যে হাত তুলতে লাগলো। এই লোকটা চিৎকার মেরে ডাক দিয়া বললেন, মালিক আমারে মারবেন না, আমারে মারবেন না, আমাকে পাঠাইছিলেন পানি আনার জন্য, এখন আমাকে কেন আপনি পিটুনি খাওয়াইতেছেন? কই তোমার পরিচয় কি? আমার কৃতদাসকে আমি পাঠাইছিলাম, আমার কৃতদাস ছিল একদম কুৎসিত কালো, তুমি তো একদম ফকফকা সুন্দর, তোমার চেহারা সুন্দর। ওই আমার কৃতদাস কালো ছিল, নাকটা বড় ছিল, মোটা, নাকটা তেমন সুন্দর ছিল না, দাঁত গোনা ছিল বড় বড়, কিন্তু তোমার দাঁত দেখি একদম চিকন, তোমার দাঁতগুলো এত সুন্দর, তোমার নাক এত সুন্দর, তোমার চেহারা এত সুন্দর, তুমি আমার কৃতদাস হইতে পারো না। এই লোকটা ডাক দিয়া কই, হুজুর আমাকে সাইজ করার আগে, আমার উপর আক্রমণ করার পূর্বে আপনার বংশ বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করেন, দেখবেন আপনার সকল কিছু ডিটেলস আমি বলে দিব। আস্তে আস্তে করে জিজ্ঞেস করার পরে বিশ্বাস হলো, কি ব্যাপার?
তোমার নাকটা মোটা ছিল, তোমার দাঁতগুলা উঁচু ছিল, মোটা ছিল, বড় ছিল। তোমার এই হাল অবস্থা কিভাবে হলো? বিস্তারিত মূল্য শুনুন। রহমাতুল লিল আলামিনের দরবারে নবীর কদম মুবারকের যাওয়ার কারণে, ওনার ছোঁয়া লাগার কারণে আমার অতীতের যে চেহারা ছিল সেটাকে আমার আল্লাহ নূরে নূরান্বিত করে দিয়েছেন। মানুষের চেহারার মধ্যেও নূর আছে রে বাপ। দেখবেন অনেক সময় বলে অমুক বুজুর্গ আমল করে, এমন বেশি পরিমাণ আমল করে চেহারার মধ্যে নূর নূর বাসে। এটা বোঝানোর জন্য বললাম, আপনার নবী আমার নবীজি যুদ্ধের ময়দানে কোথায় ছিলাম? যুদ্ধের ময়দানে আপনার নবী আমার নবীজির সাহাবা কেরামগণ, নবীজির সাহাবা কেরামগণ কি করলেন? পানি পাওয়ার পরে সবাই তৃষ্ণার্ত দূর হয়ে গেল। আপনার নবী আমার নবীজির এটা এক প্রকার মুজিজা। এক সুতা পরিমাণ পানি কমে নাই, যেমন পানি তেমনই রইছে। কিন্তু অসংখ্য সাহাবী এবং অসংখ্য উটগুলা পানি পান করে তৃষ্ণা মিটাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজি, আমিন নবীজি দেখেন কত বড় মুজিজারে বাপ। হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকের মধ্যে আপনার নবী আমার নবীজি বিশ্রাম মুবারক করছেন। নবীজি বিশ্রাম মুবারক করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে নবীজি বিশ্রাম মুবারকে গেলেন। এই দিক দিয়ে আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজ পড়তে হবে। হযরত আলী চিন্তা করলেন, নবীজিকে এই দিক দিয়া যদি আমি ডাক দিই, ঘুম মুবারক থেকে ওঠাই, আর নবী যদি কষ্ট পান, তাহলে আল্লাহর দরবারে আমি হযরত আলীর কোনো জবাব থাকবে না। আমরা যদি হইতাম বলতাম তাড়াতাড়ি উঠেন, আসরের নামাজ ছুটতে যাচ্ছে, আসরের নামাজ পড়তে হবে। কিন্তু জলিলুল কদর একজন সাহাবী হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন নামাজ যদি ছুটে যায় হয়তো অপরাধ হবে। আল্লাহ ইচ্ছে করলে অপরাধ ক্ষমা করেও দিতে পারেন, কিন্তু নবীর সঙ্গে যদি বেয়াদবি হইয়া যায়, এই বেয়াদবি আল্লাহ কখনোই বরদাস্ত করবে না, মাফ করবে না। হযরত আলী তিনি এই চিন্তা করে নবীজিকে ডাক দিলেন না, নবীজিকে ডাক দিলেন না। নবীজিকে না ডাক দিয়ে হযরত আলী এইভাবে বসে রইলেন। আপনার নবী আমার নবীজি হঠাৎ করে তন্দা মুবারক থেকে চক্ষু মুবারকটা তিনি খুললেন। খোলার পরে হযরত আলীর চেহারার দিকে তাকাইলেন। তাকায়া দেখে হযরত আলীর চেহারাটা মলিন মলিন দেখা যায়। আলী, তোমার চেহারা কেন মলিন দেখা যায় রে আলী? আলী ডাক দিয়া বললেন, নবী গো, আপনি আমার উরু মুবারকের মধ্যে আপনার চেহারা মুবারক রাইখা ঘুমাইছেন, আপনি রাসূলুল্লাহ ঘুমাইতেছেন। এই দিক দিয়ে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, সূর্যটা পশ্চিম দিকে হেলে যাচ্ছে গো নবীজি। যাইতে যাইতে মাগরিবের ওয়াক্তের সময় হয়ে গেল। আমি হযরত আলী আসরের নামাজ এখনো আদায় করতে পারি নাই। আমার নবী আপনার নবীজি হযরত আলীর মনের অবস্থা বুঝতে পারলেন। আলী, তুমি কি আসরের নামাজ কি পড়তে চাও কি না? আলী ডাক দিয়া বললেন, নবী গো, আসরের নামাজ আমি কেমনে পড়ব? সূর্য তো প্রায় একদম ডুবন্ত অবস্থায় চলে গেছে। নবী আমার ডাক দিয়া কই, আলী, এ আলী, তুমি যদি চাও তাহলে তোমার জন্য ডুবন্ত সূর্যটা আগের জায়গায় আমি এনে দিতে পারবো। তোমার জন্য আমি রাসূলুল্লাহ আগের জায়গায় সূর্যটাকে এনে দিব। তোমার মনে কি চাই
নবী গো আপনার যাহা মর্জি, আপনি যেটা ভালো মনে করেন। আমি হযরতে আলী আসরের নামাজ ছাড়তে পারবো না, আসরের নামাজও ছাড়তে পারবো না, এবং আপনি রাসূলুল্লাহকেও কষ্ট দিতে পারবো না। দেখেন কি কাজ কারবার। হযরতে আলী কই আপনি রাসূলুল্লাহকেও কষ্ট দিতে পারবো না, আসরের নামাজের জন্য আমার বড় আফসোস হচ্ছে। নবী আমার দোয়া করলেন আল্লাহর দরবারে, মালিক আমার হযরতে আলী আসরের নামাজ পড়বে। আমার আল্লাহ ডাক দিয়া কই নবীজি আপনি শুধু হুকুম করেন, আকাশের সূর্যটা মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত হইতে দেরি হবে না। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার পাগল মহল ওই মদিনার প্রেমে পড়েছে, বলুন পাগল মহল ওই মদিনার যে ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মহল ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মহল প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কাঁদিতেছি শুধু, বলুন জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কাঁদিতেছি শুধু। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মহল ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মহল ওই মদিনার প্রেমে পড়েছে। সুবহানাল্লাহ কি কইতেন না। হযরত আলী ডাক দিয়া কই নবীজি আমি পড়ব। আপনার নবী আমার নবীজি দোয়া করলেন, সূর্য আমি রাসূলুল্লাহ বলছি তুমি মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত হয়ে যাও। আল্লাহর হুকুমে নবী যখন এই দোয়া করলেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলি নবীজির হুকুমে সূর্যটা আগের জায়গায় চলে আসলো। আমার নবী ডাক দিয়া বললেন আলী তুমি আসরের নামাজ পড়তে চাইছো, এ নাও আসরের ওয়াক্ত হয়ে গেছে। আলী রে তাড়াতাড়ি আসরের নামাজটা পড়ালো, তুমি নামাজ পড়া শেষ হলে আবার মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে। নবী আমার কেমন দলিল, কেমন মুজিজা নবীজির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন রহমত। আমি আপনি রহমত বলতে কি বুঝি রে বাবা। যারা হজ করেছেন তারা জানেন কিনা, তারা হয়তো বা জানেন। হজ করছেন কিনা এখানে কেউ থাকলে বলবেন। যারা হাজীগণ মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, মক্কায় গেলে একটা জান্নাতের খবর মিলা যায়, মক্কায় গেলে একটা জান্নাত পাবেন। কিন্তু যখন মক্কা থেকে মদিনার মধ্যে যাইবেন, মক্কা থেকে মদিনায় গেলে দুইটা জান্নাতের খবর মিলা যায়। মক্কাতুল মুকাররমায় একটা জান্নাতের বাগান, জান্নাতুল মুআল্লা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গায় আরাম করছে, আর মদিনাতুল মুনাওয়ারায় গেলে দুইটা জান্নাতের দেখা মিলবে। একটা হচ্ছে জান্নাতুল বাকি, একটা হচ্ছে জান্নাতুল বাকি। যেই জান্নাতুল বাকির মধ্যে অসংখ্য অজস্র সাহাবা কেরামগণ ঘুমাচ্ছেন। আরেকটা জান্নাতের বাগান বাবা সকলেই জানেন, যেই জায়গার মধ্যে আপনার নবী আমার নবীজি আরাম করছেন, যেই জায়গার মধ্যে নবীজির হুজরা মুবারক ছিল, যেই জায়গার মধ্যে নবীজি এখন রওজা মুবারকে শুয়ে আছেন, এই রওজা মুবারক আর মসজিদে নববীর মাঝ বরাবর যেই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। কেমনে হলো, কেমনে হলো? আপনার নবী আমার নবীজি হুজরা মুবারক থেকে মসজিদে নববীর মধ্যে যান ফজরের নামাজ আদায় করার জন্য। মসজিদে নববী থেকে হুজরা মুবারকে আবার চলে আসেন বিশ্রাম মুবারকের জন্য। আপনার নবী আমার নবীজি রওজা মুবারকে যে হুজরা
মসজিদে নববীতে আপনার নবী আমার নবীজি আসরের নামাজ পড়তে যান, মসজিদে নববীতে আপনার নবী আমার নবীজি মাগরিবের নামাজ পড়তে যান মসজিদে নববীতে, আবার মসজিদে নববী থেকে আপনার নবী আমার নবীজি হুজরা মুবারকে চলে আসেন। নবীজির কদম মুবারক সবচেয়ে বেশি যেই জায়গায় পড়েছে এইটা হলো মসজিদে নববী আর হুজরা মুবারকের মাঝ যে জায়গাটা আছে, নবীজি কদম মুবারক রেখে রেখে মসজিদে নববীতে যান, আবার মসজিদে নববী থেকে কদম মুবারক রেখে রেখে আপনার নবী আমার নবীজি হুজরা মুবারকে যান। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল যেই জায়গার মধ্যে আমার বন্ধু নবীজির কদম মুবারক বেশি বেশি পরিমাণ পড়েছে ওই জায়গাটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছি। কত মায়া করেন আমার নবীকে আমার আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, সিভিলে অনেক আলেম থাকতে পারেন, ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার নবী আমার নবীজিকে কত ভালোবাসেন আমার আল্লাহ। যারা হজ করেছেন, জানি না এখানে হাজি লোক আছেন কিনা, হাত তুলেন দেখি। দুইজন পাইলাম, আপনারা সাক্ষ্য দিবেন, আমি তো মুসাফির মানুষ, আপনারা নিজেরাই সাক্ষী দিবেন। হজ করতে যাইয়া আরাফার ময়দানে মাগরিবের নামাজটা ইচ্ছা করে কাজা করা লাগেনি। মাগরিবের নামাজটা মুজদালিফায় গিয়ে আশারের সঙ্গে পড়া লাগে না, বাপ পড়া লাগেনি। ওনারা সাক্ষ্য দিচ্ছে, আমি তো বলছি আমি তো যাই নাই এখনো। মাগরিবের নামাজটা মুজদালিফায় যাইয়া আশারের সঙ্গে আদায় করতে হয় কেন? আপনার নবী আমার নবীজির কদম মুবারক খবর আসলো, এর জিবরাইল আমার বন্ধু নবীকে জানাইয়া দে, আমার বন্ধু নবীজির কোনো উম্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, বাদ দেওয়া না শুধু কাজা যদি করে, তাহলে লক্ষ লক্ষ বছর পর্যন্ত জাহান্নামে আযাব ভোগ করতে হবে। আপনার নবী আমার নবীজি কলিজার মধ্যে শান্তি নাই, আমার উম্মত নামাজ কাজা করবে দূরের থাক, আমার উম্মত তো নামাজই অনেকে পড়বে না। এখন আমি রাসূলুল্লাহ থাকতে আমার উম্মত গুলা জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। আপনার নবী আমার নবীজি 1 লক্ষ সাহাবীদের মতান্তরে 1 লক্ষ উপরে সাহাবীদেরকে লইয়া আরাফার ময়দানে যাইয়া ইচ্ছা করে মাগরিবের নামাজটা কাজা করে দিছে। জিবরাইল একটা দৌড় মারছে, মালিক আপনি আইন করেছেন নামাজ যদি কাজা করা হয় তাইলে এই এই শাস্তির ব্যবস্থা রেখেছেন। এখন ঘটনা তো একটা ঘটে গেছে, খিরে জিবরাইল কি করছে আমার আল্লাহ তো জানে, তার কোনো সিস্টেম এটা। এর জিবরাইল কি ঘটনা ঘটছে? আল্লাহ আপনার নবী আমার নবীজি 1 লক্ষ সাহাবীদেরকে লইয়া আরাফার ময়দানে মাগরিবের নামাজ কাজা করে দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে আমার বন্ধু নবী কেন কাজা করছে আমি আল্লাহ তো জানি, কারণ আমার বন্ধু নবী চায় তার গুনাহগার উম্মতকে বাঁচাইবার জন্য। ও জিবরাইল, জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীকে বলে দাও মাগরিবের নামাজটা আরাফার ময়দানে কাজা করছে, কোনো অসুবিধা নাই। আমার বন্ধু নবীর খাতিরে, বন্ধু নবীর ওসিলায় আমি আল্লাহ আইন করে দিলাম। আরাফার ময়দান থেকে মুজদালিফায় গিয়ে এশারের জামাতের সঙ্গে নামাজের সঙ্গে মাগরিব যদি আদায় করে নেয়, আমি আল্লাহ মাগরিবের নামাজের পুরা সওয়াব তাদের আমল নামায় দান করে দিব। আপনার নবী আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি কত উম্মতের জন্য কত কাঁদেন, কত চিন্তা করেন, কিন্তু উম্মত হইয়া নবীর কথা আমরা চিন্তা করি না। উম্মত হইয়া 2 পাতা পড়ে, উম্মত হইয়া একজন উম্মত হইয়া
নরমাল একজন উম্মত হইয়া কত অহংকার ফখর আমাদের অনেকের মধ্যে দেখা যায়। আবার অনেকে আলেম হয়ে নবীজিকে আমাদের মতো বলতে চায়, নবীজিকে আমাদের কাতারে শামিল করতে চায়। নবীজিকে আমাদের কাতারে শামিল যে ব্যক্তি করবে, আল্লাহর কসম করে বলি তার ঈমান থাকবে না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আয়াতে কারিমা দিয়ে আপনাকে বুঝাবে। দেখেন বাপ, আপনাদের বিবেকের কাছে প্রশ্নগুলো আমি রেখে যাই। আমিও তো কোনো না কোনো জায়গা থেকে আসছি, আমিও তো পড়াশোনা করে এখানে কথা বলার জন্য আসছি। বাবা গো, অসংখ্য বর্তমানে অসংখ্য অনেক মুফতি আছে আমার ছাত্র, কামেলে ফেকা নিয়ে পড়ে, হাদিস নিয়ে পড়ে আমার ছাত্র আছে রে বাপ। অহংকার করি না, আল্লাহ মাফ করুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সিদ্দিক আকবর তেলাওয়াত করেছেন, পড়েছেন কুল ইন্নামা আনা বাশারুম, খুব মনোযোগ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ফারুক আজম পড়েছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম উসমান যুন্নুরাইন পড়েছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হযরতে আলী পড়েছেন। এই আয়াতে কারিমা সমস্ত সাহাবা کرام তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন, নিজের চক্ষু দ্বারা পাঠ করেছেন। কিন্তু একটা দলিল দেখান, সিদ্দিক আকবর জীবনে নবীকে আমার মতো বলছিনি, ফারুক আজম জীবনে নবীকে আমার মতো বলছিনি, উসমান যুন্নুরাইন নবীজিকে আমার মতো জীবনে বলে নাই, হযরতে আলী জীবনেও নবীজিকে আমার মতো বলে নাই। নবীর কোন সাহাবী আয়াতে কারিমা পাঠ করার পরে এই ব্যাখ্যা করে নাই যে নবী আমার মতো। কিন্তু কুলির যুগে আইসা প্রায় 1500 বছর পরে আসার পরে আপনি তেলাওয়াত করে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমার মতো। এখন বলেন তো, আমরা কোরআন বেশি বুঝি নাকি সাহাবা کرام বেশি বুঝেন? নবীর সাহাবা کرام বেশি পরিমাণে বুঝেন, কারণ আপনি কোরআন শিখছেন আপনার উস্তাদের কাছে, আর সাহাবা کرام কোরআন শিখেছেন আমার দয়াল নবীর কাছে। আমার নবীজিকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাত মুমিনের মধ্যে বলেছেন, সূরাত মুমিনুনের মধ্যে বলেছেন, কি বলেছেন? ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তোমরা যদি তোমাদের মতো কোনো মানুষের অনুকরণ করো তাইলে তোমরা কি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাইবা। তাইলে যারা বলবে নবী আঙ্গু মতো, তাদের ঈমানও যাইব, আমলও যাইব, তাদের ঈমানও যাইব, আমলও যাইব। আহা বাবা, কত সুন্দর কথা দাদা জান। কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আসছে 82 জায়গায়, খুব মনোযোগ। কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আসছে 82 বার। অন্যান্য আয়াতে কারিমাগুলো সুদ ঘুষ ইত্যাদি বিভিন্ন বিষয়ের কথা আসছে কিছু বার করে। কিন্তু জানেননি পবিত্র কোরআনে আমার নবী আপনার নবীর প্রশংসার কথা, আপনার নবী আমার নবীজির কথা আল্লাহ বলেছেন 1400 জায়গায়। তাইলে আপনি যদি ভাগ দেন, ভাগ যারা ভাগ ভালো পারেন, আমি আনুমানিক বলছি, ভাগ যারা ভালো পারেন, আপনি 82 দিয়া 1400 সংখ্যাটাকে আপনি একবার ভাগ দেন, তাহলে বোঝা যাবে দৈনিক যদি কাউকে আপনি একবার নামাজের দাওয়াত দেন, তাইলে 17 বার দাওয়াত দিতে হবে আমার নবী আপনার নবীজির দাওয়াত। নামাজের কথা একবার বললেন, নবীর কথা কইতেইব 17 বার। সুবহানাল্লাহ। নামাজের কথা একবার বললে 17 বার নবীর কথা কইতে হইব। আহারে বাবা, অনেকে বলতে চান নবীজির সুন্নাত আদায় করলে নবীজিকে ভালোবাসা হয়। হ্যাঁ, অবশ্যই এটাও আমরা মানি। ভালোবাসা তো একভাবে প্রকাশিত পাই না। আপনি যদি নবীজির সুন্নাত আপনি দাঁড়িয়ে রাখেন, আপনি যদি পায়জামা পাঞ্জাবি পরেন, সুন্নাত আদায় করেন, এটা আদায় করলেন আপনার নিজের লাভের জন্য, এটা আদায় করলেন আপনি নিজের লাভের জন্য।
আহারে বাবা, নিজের লাভের জন্য করা এক জিনিস, আর নবীর প্রতি মহব্বত করা আরেক জিনিস। কেমনে বুঝবেন, কেমনে বুঝবেন? আসুন একটু সামনের দিকে যাই। আপনার নবী আমার নবীজি, বুখারীর হাদিস বলছি, বুখারীর হাদিস বলছি, আপনার নবী আমার নবীজি একটা গোত্রের মধ্যে চলে গেলেন বিচারের ফয়সালা দেওয়ার জন্য, কোনো একটা গোত্রের সমস্যা সমাধান করার জন্য। এই দিক দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি যদি কিছু না মনে করেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি নামাজের ইমামতির মধ্যে দাঁড়িয়ে যান। হযরতে আবু বকর নামাজের ইমামতির মধ্যে দাঁড়ালেন। আল্লাহু আকবার বলে তিনি নামাজের ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেলেন। ইনজিমিন টাইমে নামাজ আদায় করছেন, ইনজিমিন টাইমে নামাজ আদায় করছেন। নবী আমার মসজিদে নববীর মধ্যে আস্তে আস্তে করে প্রবেশ করতেছেন, আস্তে আস্তে করে আস্তে আস্তে করে প্রবেশ করতেছেন। দেখবেন বাপ, খুব মনোযোগ, কথাটার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। আমি যত বড় আলেম হই না কেন, আপনি যত বড় প্রেসিডেন্ট হই না কেন, আপনি যত বড় বাদশা হই না কেন, যদি তিনটা কাতার থাকে নামাজরত অবস্থায়, নামাজ চলাকালীন অবস্থায় মানুষকে সরাইয়া দিয়া 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কাতারকে ভেদ করে আমি প্রথম সারিতে যাওয়ার কোনো হুকুম নাই, আইন নাই। কিন্তু আপনার নবী আমার নবীজি শেষের কাতার 3 নাম্বার কাতার যেই মাত্র 2 জন সাহাবীর ফাঁক দিয়ে আমার নবী ঢুকে গেলেন। ঢোকার পরে যারা প্রথমে নবীজিকে দেখলো তারা তরিনা এইভাবে সাইরা দিয়া হাতের মধ্যে এইভাবে তালি দিতে লাগলো। আপনি যত বড় আলেম হন না কেন, আমরা এখানে যারা আছি যত বড় বাদশা হই না কেন, আমাদের জন্য কেউ যদি এই যে তরিনা সাইরা দিয়া 2টা হাত সাইরা দিয়া এইভাবে তালি দেয়, নামাজ থাকবো নি? নামাজ থাকবে না, নামাজ বাতিল। নামাজ তরিনা সাইরা দিলে নামাজ বাতিল। কিন্তু নবীর জির সাহাবীরা, নবীজিকে যারা প্রথম দেখলো শেষের কাতারে, তারা তরিনা সাইরা দিয়া এইরকম ভাবে, বুখারীর হাদিস, এইরকম ভাবে তালি দেওয়া শুরু করলো। আমার নবী, আপনার নবীজি পরের কাতার যেই মাত্র ক্রস করলেন, যেই সমস্ত সাহাবীরা দেখলেন তারা হাত তালি দিতে লাগলো, হাত তালি দিতে লাগলো। আবু বকর সামনের মধ্যে নামাজ পড়ায়, হাই হাই রে, একই অবস্থা, সাহাবা কেরামরা হাতের মধ্যে কেন তালি দেয়? অবশেষে প্রথম সারিতে যখন আপনার নবী আমার নবী চলে গেলেন, আবু বকর টের পাইলেন, আবু বকর টের পাইলেন, আবু বকর টের পাইয়া নামাজের ভিতরে মুনাজাত ধরলেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে যদি আপনি মুনাজাত ধরেন হাত ছাইরা দিয়া, আমার আপনার নামাজ থাকবো নি? আমার আপনার নামাজ থাকবে না। আবু বকর এইভাবে পিছনে তাকাইলেন, পিছনে তাকাইলে ওর নামাজ থাকবে না, কারণ এগুলা আমলে কাসিরের অন্তর্ভুক্ত। আমার নবী, আপনার নবীজি বললেন, আবু বকর, ইশারা দিলেন, তুমি বাকি নামাজ আদায় করে ফেলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে মুনাজাত দইরা পিছনে সরে আসলেন, আর আপনার নবী আমার নবীজি সামনে যাইয়া বাকি নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর পরে আপনার নবী আমার নবীজি সাহাবা কেরামের দিকে লক্ষ্য করে সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর, ও আবু বকর রে, নামাজের ভিতরে আমি তোমাকে হুকুম দিলাম, আদেশ করলাম, তুমি বাকি নামাজটুকু আদায় করতে পারতাও, তুমি কেন পিছনের দিকে সরে আসলাও? আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, রহমাতুল লিল আলামিন নবীজির উপরে কোনো ইমাম হতে পারে না। আপনি রাসূলুল্লাহ উপস্থিত হয়ে গেছেন, আপনি রাসূলুল্লাহকে পিছনে রেখে আমি আবু বকর বিয়াদবির মতো ইমামতি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি রাসূলুল্লাহর কোনো ইমাম নাই, আপনি রাসূলুল্লাহর কোনো নবী নাই, আপনি সমস্ত নবীগণের নবী, আপনি সমস্ত ইমামগণের ইমাম, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি খাতামুন নবিয়্যিন। নবী গো, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আবু বকর
আমার নবী কি পিছনে রাইখা তুমি কেমনে সামনের দিকে দাঁড়ায় রইলা? আমি আবু বকরের কোনো প্রশ্নের জবাব থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি রাসূল নাকি, এই জন্য আমি পিছনে রাখতে চাই নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আবু বকর যদি পিছনে না আসতেন তাইলে কোনো গুনাহ হইতো নি? কিচ্ছু হইতো না, এটা সুন্নাত তরিকা না। কিন্তু আবু বকর সমস্ত সাহাবা کرام এইটাই বুঝাইছে, নামাজ আমল এক জিনিস আর নবীর মহব্বত হইল আরেক জিনিস। নবীর মহব্বত আরেক জিনিস, কারণ আপনার নবী আমার নবীজিকে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমস্ত ধন ভান্ডার দান করেছেন। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা, তুমি তরানেওয়ালা, তুমি বাঁচানেওয়ালা, তুমি তরানেওয়ালা, তুমি বাঁচানেওয়ালা, তুমি গায়েবের খবর দেনেওয়ালা, তুমি গায়েবের খবর দেনেওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা, তুমি বাদশার বাদশাহ। নবী আমার উম্মতের জন্য কত কেঁদেছে, নবীজি উম্মতকে কেমন মায়া করতেন। আপনার নবী আমার নবীজি সাহাবা কেরামের জামানা যখন ছিল, কোনো কিছু যখন ঘটে যাইত, সমস্ত সাহাবা কেরাম একটাই জবাব দিতেন, নবী গো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কেমনে কেমনে বাপ, কারণ আল্লাহই তো প্রকাশিত হয়েছে আমার নবী আপনার নবীর মাধ্যমে। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, রহমাতুল লিল আলামিন নবীজিকে ভালোবাসলে, নবীজিকে যদি অন্তর থেকে ভালোবাসতে পারে, নবীজি ভাঙ্গা করে আপনাকে স্বপ্ন যোগে দেখা দিতে দেরি করবে না। আহমদ জামি নামে একটা পাগল ছিল রে বাপ, আহমদ জামি নামে একটা পাগল নবীজির শানে কসিদা লিখেছে, কসিদা লিখেছে। নবী গো আপনার শান মানে আমি কসিদা লিখেছি। ওই আহমদ জামি লোকটা চিন্তা করলো, আমি এই কসিদাগুলো নবীজির কদম মুবারকে যাই আমি পাঠ করব, তেলাওয়াত করব। আহমদ জামি সে মক্কাতুল মুকাররমায় গেছে গো, মক্কাতুল মুকাররমায় মাতাফে তাওয়াফ করতে 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 মদিনাতুল মুনাওয়ারায় সে রওনা দিয়ে দিবে। নবীজি রওজা মুবারকের সামনে গিয়ে কসিদাগুলা পাঠ করবে, তার মনের মধ্যে বড় আশা। দেখেন রে বাপ, নামাজ, হজ, যাকাত, টুপি, দাড়ি সুন্নাত তরিকা কম বেশি সবাই আদায় করে, কিন্তু বাবার একটা উদাহরণ দে। একটা মানুষের, একটা বাবার, একটা মায়ের 5টা সন্তান থাকলে 5টা সন্তান কম বেশি মায়ের ডেকশন কিন্তু কম বেশি নেয়। কোন ছেলে হয়তো বা 2 টাকা দিলে অন্য ছেলে 1 টাকা দেয়, কিন্তু কম বেশি মা বাবার ডেকশন নেই, দায়িত্ব নেয়। কিন্তু 5টা সন্তানের মধ্যে এমন সন্তান থাকে, এমনও সন্তান থাকে টাকা পয়সা দেখবা না দেখ, কিন্তু মা বাবার কিছু একটা হলে ওই সন্তানের কলিজায় অনেক ব্যথা লেগে যায়। সন্তান বরদাস্ত করতে পারে না, তার জীবনটা পর্যন্ত মা বাবার জন্য দিতে প্রস্তুত। আহমদ জামি নবীর প্রেমে এত পাগল, আহমদ জামি চিন্তা করলো মদিনার মধ্যে যাইয়া নবীজির কদম মুবারকে কসিদাগুলি আমি যতক্ষণ পাঠ করব না আমার কলিজায় আমি শান্তি পাবো না। অথচ তার নামাজের অভাব ছিল না, অথচ তার রোজার অভাব ছিল না। আহা, দলিল বুখারী শরীফ জিলদে সানি 2য় খণ্ডের 911 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে। 2টা রওয়ায়াত হবে। একটা রওয়ায়াত হযরত আনাস রাদিয়াল্লাহু
তাআলা আনহু থেকে ইবারত বড়। আমি ইবারত টেনে সময় নষ্ট করছি না, আমি মূল পয়েন্টটা বলে দিচ্ছি। এক সাহাবী এসে ডাক দিয়ে বললেন, নবী গো, কিয়ামত কোন দিন হবে? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী রে, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? সাহাবী ডাক দিয়ে বলতেন, দেখেন সাহাবীদের নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, দান সৎকার অভাব নাই। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, নামাজের জন্য তেমন বেশি আমার নামাজের আমি সংরক্ষণ করতে পারি নাই। কিয়ামতের জন্য তেমন বেশি পরিমাণ রোজা আমি সংরক্ষণ করতে পারি নাই, বেশি পরিমাণ সদকা আমি সংরক্ষণ করতে পারি নাই। নবী গো, কিন্তু ইল্লা তবে একটা জিনিস আমার আছে। কয় কি জিনিস আছে? কয় আমার জানের চাইতে আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে ভালোবাসি। নবীজি সাথে সাথে বয়ান মুবারক করলেন, জবান মুবারক দিয়ে বললেন, হে মদিনাবাসী শুনো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহকে যে বেশি ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে আমার সঙ্গেই থাকবে। হযরতে আনাস, বুখারীর হাদিস, হযরতে আনাস অতঃপর বললেন, হযরতে আনাস ডাক দিয়ে বললেন, হে পৃথিবীবাসী শুনো, মদিনার মধ্যে এত আনন্দ আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। মদিনার মধ্যে এত আনন্দ কোনোদিন আমি ঈদের দিনেও আমি দেখি নাই। ওই দিন মানুষগুলা, মদিনাবাসীরা এত বেশি পরিমাণে খুশি হয়েছিল, আর জীবনে কোনোদিন এত খুশি হতে দেখি নাই। যেই মাত্র নবী বলেছে আমি রাসূলুল্লাহকে যে বেশি পরিমাণে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে সে বসবাস করবে, থাকবে। ওই দিন মদিনাবাসীর মুখে মুখে, মদিনাবাসীর মধ্যে এমন আনন্দের হিল্লোল বইতে লাগলো, এমন আনন্দ বইতে লাগলো, জীবনে কোনো দিন তো আনন্দ আমি মদিনাবাসীদেরকে হইতে দেখি নাই। তাইলে বোঝা গেল নামাজের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। নবীকে ভালোবাসলে নামাজ কবুল হবে, নামাজকে ভালোবাসলে নবী পাইবা না।